তো কক স্টুডিও বাংলা ইতিমধ্যে গান নিয়ে চলে এসছে। তো গান কিন্তু এবারে কক স্টুডিও বাংলা অনেক লেট করে করে গান আনছে। তো বন্ধুরা, 2 দিন হয়ে গেছে গানটা রিলিজ হয়েছে, আমরা অনেক লেট করে ফেলেছি। তারপরে আজকে আমরা চলে এসেছি, গানটাতে আমরা রিঅ্যাক্ট করব। তো গানের যে টাইটেল, সে গানের নাম হচ্ছে মুল্লুক। আর এই গানটা হচ্ছে চা শ্রমিক আছে, চা শ্রমিকদের ডেডিকেটেড করে গানটা গাওয়া, এবং গানটা গেয়েছেন মেঘদল এবং শ্রীমঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ যিনারা ফোক গান করেন, ওনাদের সমন্বয়ে গানটা কেমন হতে যাচ্ছে গানটা শোনার পর আমরা বুঝতে পারবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের রিঅ্যাকশন ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা গানটা নিচ্ছি যথারীতি, আমরা কক স্টুডিও বাংলা থেকেই নিচ্ছি। জানি না গানটা ব্লক হয়ে যাবে কিনা, আর যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে নিও, ওখানে আমরা আপলোড করবো পুরো আমাদের রিঅ্যাকশন ভিডিও। আর যারা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাদের সোশ্যাল মিডিয়া খুঁজে পাচ্ছ না, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, গিয়ে পেয়ে যাবে, এবং গানের অরিজিনাল লিঙ্কটাও আমরা দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা একটা প্রতিবাদী গান হতে যাচ্ছে। চা শ্রমিক যারা আছেন তারা শ্রম তো দেয়, কিন্তু তাদের শ্রমের পরিবর্তে তারা ন্যায্য মূল্য পায় না, সেটাই নিয়ে হয়তো এই গানটা হতে যাচ্ছে। কারণ ডিসক্রিপশন বক্সে যেটুকু যে আমি পড়লাম সেটুকুই বুঝতে পেরেছি, আমি তেমনটাই বুঝতে পেরেছি। তো চলো গানটা শুনে ফেলি, গানটা শোনার পরে আরও ভালো করে বিস্তারিত বোঝা যাবে, কি বলো? চলো। ওকে ওকে, তো চলো 3, 2, 1, লেটস স্টার্ট। কক স্টুডিও বাংলা সিজন 4। ওকে, দাঁড়াও। তো এখানে লেখা আছে, চা শ্রমিকের সেই 100 বছর আগের মুল্লুক চলো আন্দোলন এখনো যেন সাক্ষ্য দেয় তাদের জীবনের কষ্ট আর বাড়ি ফেরার আকুতির। আজও তারা এমন এক মুল্লুকের স্বপ্ন দেখে যেখানে জীবন রঙিন হবে শ্রমের মর্যাদা। বুঝতে পারছি, মানে এটা আসলে প্রতিবাদী বিপ্লবী গান হতে যাচ্ছে। মেঘদলের মিউজিক জাস্ট মানে গায়ে গুজবাম এনে দেয়। মেঘদলের পায়ে পায়ে বন্ধু, ওহ, মৃত্যুর ডানা কাটা উৎসব দোজখে। মেঘদলের কিন্তু আমার মনে হয় 2য় বা 3য় সিজনে মানে মেঘদলের একটা গান আরও মনে হয় নিয়ে এসেছিল, আমরা সেই গানটা শুনেছি, আমরা রিয়াকশনও করেছিলাম। সত্যি কথা বলবো, মেঘদলের যে লিড সিঙ্গার যিনি গান গাচ্ছেন, এনার নাম হচ্ছে চলো এনার নামটা পরে জেনে নিব। এনার ভয়েসে যে ভাইব্রেশনটা দেয়, ওটা মানে তোমার মাইন্ডকে রিল্যাক্স করে দেয়, এবং তোমাকে মনে হয় কি অন্য কোনো জগতে নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে মানে খুবই কম শিল্পী এরকম আমি দেখেছি আমার লাইফে। দরজাটা বন্ধ, ছায়ার শরীরে রাত অন্ধ, ব্যাকগ্রাউন্ডটা মেঘে না ঘোলা জল লালে লাল, পাতি তোলা মানুষের রক্তে, মগজের ভেতরে চলে রেল, ছুটে আসে ঘাতক এলিয়েন, আধারের পায়ে পায়ে, আধারের পায়ে পায়ে, কুরাজগুলো ব্যাকগ্রাউন্ডে জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এই যে ল্যাঙ্গুয়েজে গানটা গাইলো, এই গানটা কিন্তু আসলে আমরা কিন্তু ভাষাটা বুঝতে পারিনি। কিন্তু একটা কথা বলি, যে কোনো ভাষাতেই লোকগীতি তাদের নিজস্ব যে গানগুলো তারা গায়, ওই গানটা কিন্তু আসলে আত্মা ছুঁয়ে যায়। এর কারণ হচ্ছে কি বলতো, একটা নিজস্বতা থাকে। নিজেদের মানে নিজেদের গানের মাধ্যমে নিজেদের কথাগুলো তারা কিন্তু প্রেজেন্ট করে। এই জন্য মানে এইগুলো হচ্ছে আসলে আমাদের বাংলা কৃষ্টি কালচারের আত্মা, এইসব গান মানে লোকগীতি।
রকে কুশল ময়না উড়ি উড়ি যায় একটা ভাই কুশল সুধা এত সুন্দর ভাই আছে দেশে যায় পিঞ্জুরাকে কুশল ময়না উড়ি উড়ি যায় রকে কুশল সুধা দূর দেশে যায় মিউজিকটা তো দারুণ, তাই না? কোন সে ঘরের চাবি ওহ কোথায় বিহার উড়িষ্যা বল না কোথায় যাবি কবির ভজন সাধন মগন বনবাদারে আতি পাতি সাহেব বাবুর বৈঠকখানায় সবুজ চায়ের গন্ধে মাটি জেনে রেখো এখানেও ফোটে ফুল চাব আচ্ছা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা মানে থিমের সঙ্গে গান, এই যে থিমটা করেছে, এই যে খাঁচা রেখেছে, খাঁচা হচ্ছে ঠিক তেমন চা শ্রমিকরা যেমন কাজ করে, আর এই যে খাঁচার উপর যে পাখিটা, মানে ওনারা নিজেদেরকে মুক্ত করতে চাচ্ছে, ঠিক আছে। এই চা শ্রমিকদের যেভাবে আসলে এখনো তাদের যেভাবে মানে সে আগের মতো তাদেরকে যেভাবে দাবানো হয়, তাদেরকে মানে এক ধরনের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এখনো, তাদেরকে স্বাধীনভাবে তারা তাদের শ্রমের মূল্য পাচ্ছে না, স্বাধীনভাবে তারা চলতে পারছে না, ঠিক আছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে থিমটা সাজিয়েছে। চাবুকের আঘাতে পাতারা চোখ যেন বিষাদের সিন্ধু খোঁজে ঘর কোথায় তাকে জানে আধারের গায়ে গায়ে পোড়া মেঘ যদি উড়ে যাওয়া যায় মুল্লু আধারের গায়ে গায়ে পোড়া পোড়া মেঘ। মেঘ যদি উড়ে যাওয়া যায় মুল্লু ধীরে ধীরে লাজর গায় রে মারো বই মতো দেনু তো চড়াই রে ধীরে ধীরে লাজর গায় রে মারো বই মতো দেনু তো চড়াই রে পিঞ্জুরাকে কুশল ময়না উড়ি উড়ি যায় ঘরকে কুশল সুধা দূর দেশে যায় পিঞ্জুরাকে কুশল ময়না উড়ি উড়ি যায় ঘরকে কুশল সুধা দূর দেশে যায় আধারের পায়ে পায়ে বন্ধু যদি উড়ে যাওয়া যায় মুল্লুক আধারের দারুণ পায়ে সুন্দর গান। পায়ে বন্ধু যদি উড়ে যাওয়া যায় মুল্লুক আধারের পায়ে পায়ে আধারের পায়ে পায়ে আধারের পায়ে পায়ে আধারের পায়ে পায়ে পিঞ্জুরাকে কুশল ময়না উড়ি উড়ি যায় রে মারো বই মতো দেনু তো চড়াই রে ঘরকে কুশল সুধা দূর দেশে যায় রে মারো বই মতো দেনু তো চড়াই রে পিঞ্জুরাকে কুশল ময়না উড়ি উড়ি যায় ঘরকে কুশল সুধা দূর দেশে যায় পিঞ্জুরাকে কুশল ময়না ওহ কোক স্টুডিও রিয়াল ম্যাজিক। রিয়াল ম্যাজিক আসলে বন্ধু আমার গায়ে কাটা দিচ্ছিল, এমন এমন কিছু। আমি আসলে আমি মিউজিক সম্পর্কে অত ভালো টেকনিক্যালি বিষয় আমি ভালো করে জানি না, তবে সত্যি কথা বলতে যে মিউজিক যে গানগুলো মনকে ছুঁয়ে যায় আমার কাছে মনে হয় সেটাই বেস্ট, ঠিক আছে। আর কোক স্টুডিও বাংলা এটা বারবার করে দেখিয়েছে এবং ওনারা দেখাচ্ছে গানের যে মানে একটা না মানে সুইচ হচ্ছিল গানের একটা না, গানের যে জনাটা চেঞ্জ হচ্ছিল,
এত স্মুথলি চেঞ্জ হচ্ছিল ব্যান্ড থেকে ফক, মানে দুটো গান কিন্তু ডিফারেন্ট, কিন্তু এমন একটা মানে এমনভাবে মজিয়েছে গানটাকে, শুনতে এত ভালো লাগছে কি বলবো। আর ওই ল্যাঙ্গুয়েজটা তো বুঝতেই পারছি না, কিন্তু তারপরে মনে হচ্ছে নিজস্ব কোনো গান শুনছি, মানে লোকগীতি বলতে ও যে সুরটা আসলে ওটা আমাদের নিজস্ব সুর, আমাদের মানে যারা আমরা বাংলা সংস্কৃতি যারা আমরা বিশ্বাস করি বা আমাদের বাংলা সংস্কৃতিতে যারা আমরা বেড়ে উঠেছি বড় হয়েছি, এটা ওই সুর শুনলে মনে হয় কি এটা আমাদেরই। তো আর অনেক ধন্যবাদ কোকসিটো বাংলাকে, যে আসলে এই চা শ্রমিক বলো বা যে কোনো শ্রমিকই বলো না কেন, ওনাদের আসলে আওয়াজটা সব সময় মানে দাবানো হয়, ওনাদের কথা কিন্তু কখনো আগে আসতে পারে না, ঠিক আছে, আগে আসে না। তো এই ওনাদের যে কষ্ট, একটা শ্রমিকের যে কষ্ট, সেই কষ্টটা কতটা কষ্ট করেন ওনারা, ঠিক আছে, সেই শ্রমের যে শ্রমটা ওনারা দেয় সেই শ্রমের ন্যায্য মূল্য পায় না, ঠিক আছে। তারা এখনও সেই বেড়ির ভিতর বাধা আছে, সে এখনও সেই পুরনো জমানায় পড়ে আছে। সবার উন্নতি হয়েছে ধীরে 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 ধীরে, সব সেক্টরে কিন্তু উন্নতি করেছে। কিন্তু আমি আসলে সত্যি কথা বলবো, আমি একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, তো এরকম দেখেছিলাম যে সারাদিন কাজ করে নাকি 100-150 টাকা করে পায় তারা। তাহলে তুমি বুঝতে পেরেছো 100-150 টাকা করে তারা সংসার চালাচ্ছে এখনকার জমানায়। তো এটা আসলে ভাবা যায় না। তো অনেক ধন্যবাদ কোকসিটো বাংলাকে এত সুন্দর একটা কনসেপ্ট আনার জন্য, এবং ওনাদের না বলা কথাগুলো দুনিয়ার সামনে এভাবে প্রেজেন্ট মানে করার জন্য। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের মতামত কি তাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।